আমার অন্য একটা ইন্টারেস্টিং শর্ট ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। দিদির বাড়ি চলে এসেছি, এসে রান্নাঘরে ঢুকে গেছি। দিদির সব রান্না আগে হয়ে গেছে। তো আমি যার জন্য এসেছি, যে পুকু চিলি চিকেন ভালোবাসে, তো স্পেশালভাবে একটু রান্না যাতে আমি করতে পারি, বা আমার চিলি চিকেন ওরা আমার ফেসবুকে দেখে পুকু বলেছে যে এইভাবে চিলি চিকেন রান্না করে দিতে হবে, তাই আমি আজকে এসেছি। তো দিদি ম্যারিনেট করে রেখেছিল, আমি জাস্ট এই একটু ভাজবো, ভেজে তারপর চিকেনটা ভেজে নেবো, নিয়ে করবো। আর সব রান্না কমপ্লিট। রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আবার দুপুরে প্রত্যেকের খাওয়াও হয়ে গেছে। তো এখন চলে এসেছি আমরা দিদির ছাদে। দিদি যে ছাদে বাগান করেছে সেটা তোমাদেরকে দেখাবো এই ভেবে। তো প্রচুর গাছও লাগিয়েছে, বিশেষ করে সবজি লাগিয়েছে। দেখো শশা গাছ, উচ্ছে গাছ, বিভিন্ন সবজি আছে, আর কিছু কিছু ফল আছে। এমনিতেই ওর বাড়িতে তো প্রচুর গাছপালা, ফল সবজি প্রচুরও লাগায়। আর এটা দেখছো, এটা তরমুজ গাছ হয়েওছে বেশ ছোট ছোট। এদিকে একটা কাঁঠাল গাছ, আর এটা রয়েছে চাল কুমড়ো গাছ, আর এটা কাঁকরোল গাছ। লতানো গাছগুলোও বেশ সুন্দর করে মাচা বানিয়ে দিয়েছে বাঁশ দিয়ে। আর সামনেটা তো দেখতেই পাচ্ছ কত গাছ এখানে রয়েছে। আমি নিচে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এই বাগানে এখন কি কি ফল রয়েছে সেটাও দেখতে পাবে। সবচেয়ে ইন্টারেস্টিং দেখো, এটা হচ্ছে লাল জামরুল। এখন মিশন চলছে জামরুল পাড়া। তবে বেশিরভাগ জামরুলই কিন্তু বাদুড়ে বা পাখিতে খেয়ে নিচ্ছে। তো আমরা কিছুটা পেরে নিলাম, আমি নিয়ে যাব বলে। যেহেতু ওদের বাড়ি গাছপালা বেশি, তো পাখি, বাদুড়, বিভিন্ন প্রাণী থাকে। অনেক ফল ধরে ঠিকই, তবে ওরা তেমন একটা পায় না, পাখি বা বাদুড়েই খেয়ে নেয়। আর দেখো, এটা একটা লিচু গাছ, ওই লিচুগুলো বেঁধে রেখেছে। তো এইগুলো বাঁধা ছিল, তো আমি নিয়ে যাব বলে আবার খুলে ওই কয়েকটা আমি পেরে নিচ্ছি। নিজে হাতে করে গাছ থেকে লিচু পাড়ায় যে কি আনন্দ! শুধু লিচু না, যে কোনো ফল বা সবজি পাড়তেই খুব ভালো লাগে। তো গ্রামে বাস করা বা অনেক বড় জায়গা থাকার এটাই সুবিধা। দেখো, এর যে আলাদা একটা সুখ, সেটা যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারে। আসলে সন্ধ্যা প্রায় হতে চললো, তো আমি বাড়ি যাব, তো ব্যাগ গুছানোর প্রস্তুতি চলছে। আর এখানে দেখছো বেশ বড় বড় কতগুলো কুমড়োও ধরেছে। আগেও একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে নিচে অনেক সবজি ছিল, আর 12 মাস হচ্ছে এই বেগুন গাছগুলোতে বেগুন। আর এখানেও দিদি শসা, চাল কুমড়ো, ঝিঙে, আরও অনেক সবজি চাষ করেছে। আর ওপাশে রয়েছে পুঁই শাক, লাল শাক, পুদিনা। আমার দিদিও কিন্তু চেষ্টা করে পরিবারের প্রত্যেককে অর্গ্যানিক খাবার খাওয়াতে। তো ওর বাগানটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা ভালো থেকো প্রত্যেকে। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।